বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তে এবার নিহতের সংখ্যা জানিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। 24 জুলাই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান জানায়, এখন পর্যন্ত নিহত 22 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ আছেন 5 জন। শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 21 জুলাই বেলা 1টায় স্কুল ছুটি হয়ে যাওয়ায় তখন অভিভাবকদের জন্য শুধু স্বল্প সংখ্যক শিক্ষার্থী অপেক্ষারত অবস্থায় ছিল। এ সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার আকস্মিকতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ হতবিহ্বল, স্তব্ধ ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে মুহূর্তের মধ্যে মাইলস্টোন কলেজের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এলাকাবাসী উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। এতে বলা হয়, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের স্কুল শাখার 18 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক ও 2 জন অভিভাবক মৃত্যুবরণ করেন। এ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন 51 জন। এদের মধ্যে 40 শিক্ষার্থী, 4 জন শিক্ষক, 1 জন অভিভাবক, 1 জন আয়া ও 1 জন পিয়ন রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 5 জন, যাদের মধ্যে 3 জন শিক্ষার্থী ও 2 জন অভিভাবক। এ ঘটনায় 22 জুলাই 2025-এ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর ধারাবাহিকতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ শুধু এই প্রতিষ্ঠানে নিহত, আহত ও নিখোঁজের তথ্য তুলে ধরছে। তবে এই দুঃখজনক ঘটনায় হতাহতের সর্বমোট সংখ্যা তুলে ধরছে আইএসপিআর। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহতাব উদ্দিন ভূঁইয়া নামের 13 বছর বয়সী এই শিক্ষার্থী 7ম শ্রেণীতে পড়ত। 24 জুলাই দুপুর 1:50 দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মাহতাবের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন এর পরিচালক ডক্টর নাসির উদ্দিন। তিনি জানান, আগুনে মাহতাবের শরীরের 85% দগ্ধ হয়েছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হলো। গত 21 জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে গত 23 জুলাই পর্যন্ত 31 জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।